আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় দর্শক, আপনাদের এখন নিয়ে যাব হজরত ইউনুস আলাইহিসসালামের রওজা মুবারকে। যে নবী দীর্ঘ 40 দিন যাবৎ মাছের পেটে ছিলেন এবং যে দোয়ার বরকতে তিনি মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন এবং তিনি কী কারণে মাছের পেটে গেলেন সে ব্যাপারে আপনাদের মাঝখানে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে দেখাবো হজরত ইউনুস আলাইহিসসালামের রওজা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিল, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকদের জানিয়ে দাও, তুমি তাদের দ্বীনের পথে আসার আহ্বান করো। যদি তারা কথা না শোনে তবে আমি তাদের সেইভাবে ধ্বংস করব যেভাবে আদ ও সামুদ জাতিকে ধ্বংস করিয়াছিলাম। অতঃপর নবী ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পেয়ে তিনি তার কওমের লোকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করল। তার কওমের লোকরা তার কথা না মেনে উল্টো তাকে নিয়ে উপহাস করা শুরু করল। এভাবে তিনি দীর্ঘ 40 বছর যাবৎ আল্লাহর নির্দেশনা অনুযায়ী দ্বীনের দাওয়াত চালিয়ে যান। এদিকে নবী ইউনুস আলাইহিসসালামের ওপর তার কওমের লোকদের অত্যাচার, ঘৃণা এবং গ্লানির দিন দিন বেড়েই চলছে। অতঃপর নবী ইউনুস আলাইহিসসালাম চিন্তা করিলেন তিনি তার পরিবার নিয়ে এই অঞ্চল থেকে অন্যত্র কোথাও চলে যাবে। তার এই সিদ্ধান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমূর্ত প্রকাশ করিলেন এবং রাগান্বিত হয়ে এদিকে হজরত ইউনুস আলাইহিসসালামের সিদ্ধান্ত চূড়ান্ত। উনি তার কওমের লোকদের থেকে তার পরিবার পরিজন নিয়ে চলে যাওয়ার জন্য বাহির হইয়া গেলেন। মাঝপথে তাহার স্ত্রী সন্তানরা তার কাছ থেকে হারিয়ে গেল। সে অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাব না, আমরা চলে যাব। উনি কিভাবে মাছের পেটে প্রেরণ করিলেন। এই সেই আরব সাগর যেটি ওমানের সালালায় অবস্থিত। প্রিয় দর্শক, হাদিস শরীফে বর্ণিত আছে নবী ইউনুস আলাইহিসসালাম এই সাগরের কিনারায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে সামনে একটি বিশাল আকৃতির নৌকা দেখতে পেলেন এবং সেখানে আরও আরোহী ছিলেন, আর উনি সেই নৌকায় উঠে পড়েন। কিছুদিন নৌকাটি যাওয়ার পর হঠাৎ বন্ধ হয়ে যান এবং নৌকার মধ্যে থাকা কোনো এক বুজুর্গ ব্যক্তি বললেন, এই নৌকাতে এমন একজন ব্যক্তি চড়েছেন যিনি তার রবের ইচ্ছার বিরুদ্ধে এসেছেন। সেই ব্যক্তিকে নৌকা থেকে নামিয়ে না দিলে নৌকা চলবে না। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম চিন্তা করলেন, আমি তো আমার রবের অনিচ্ছায় এখানে এসেছি। তখন তিনি নৌকায় আরোহী তার সাথী ভাইদেরকে ঘটনাটি খুলে বললেন এবং বাকি আরোহীগণ হজরত ইউনুস আলাইহিসসালামকে নৌকা থেকে নামিয়ে দেন। অতঃপর তিনি ভাসমান থাকা অবস্থায় একটি তিমি এসে তাকে ভক্ষণ করে ফেলেন। আর মাছের পেটে তিনি দীর্ঘ 40 দিন ছিলেন। সেখানে থেকে তিনি আল্লাহর কাছে একটি দোয়া করেছেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। আমরা এখন হজরত ইউনুস আলাইহিসসালামের রওজা মুবারক আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা চতুর্পাশে বাউন্ডারি করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, কালো কালো পাথর মাঝখানে ফাঁকা, এই সেই জায়গা যেখানে হজরত ইউনুস আলাইহিসসালামকে তিমি মাছে বমি করে রেখেছিলেন। এমনকি আল্লাহ তাআলার নির্দেশে এখানে একটি লাউ গাছ তাকে ছায়া দান করেছেন এবং কি তার পিপাসা মেটানোর জন্য আল্লাহ তাআলার হুকুমে একটি বকরি এসে তাকে দুধ খাইয়ে যেতেন। এখানেই ছিলেন এই লাউ গাছ এমনকি বকরি।
এই সেই স্থান। মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি এমন একটি পবিত্র স্থানে আসার তৌফিক দান করেছে। আমিন। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব হজরত ইউনুস আলাইহিস সালাতু সালামের রওজা মোবারকের মূল ফটকে। আপনারা সবাই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর ভিডিও দিতে পারি। আসুন আমরা ভিতরের অংশে যাই। এই সেই পবিত্র স্থান যেখানে শায়িত আছে হজরত ইউনুস আলাইহিস সালাতু আসসালাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।